ইতালিতে ক্রিকেট বোঝানোটা একটু কঠিন কাজ। যে দেশ ফুটবলকে ধর্মের মতো মানে, সেখানে ক্রিকেট অনেকদিন ছিল প্রবাসীদের খেলা। পার্কে কয়েকজন মানুষ অফিস শেষে ব্যাট দাঁড়িয়ে, এই ছিল দৃশ্য। কিন্তু হঠাৎ করেই সময় বদলে গেল। ইতালি জায়গা করে নিল 2026 টি-20 বিশ্বকাপে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে 10 উইকেটে হারালো। ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে বুক চিতিয়ে লড়ল, যেন কেউ চুপি চুপি ইতিহাস লিখে ফেলল। ফ্রান্সিস আলফনসাস জয়ারাজা 1968 সালে শ্রীলঙ্কার জাফনা থেকে রোমে পড়তে এসেছিলেন। গণিতের ছাত্র, দিনে অফিস, সন্ধ্যায় নেট প্র্যাকটিস। ব্রিটিশ আর অস্ট্রেলিয়ান দূতাবাসের কর্মীদের সঙ্গে খেলতেন। চারদিকে ফুটবলের জয় জয়কার। গিগি রিভা, জিয়ানি রিভেরার নাম উচ্চারিত হচ্ছে। সেই ভিড়ে জয়ারাজা ক্রিকেটকে জায়গা করে দিলেন। গাম্বিনো ইতালিতে বড় হয়েছেন, কিন্তু ইংল্যান্ডে গ্রীষ্ম কাটাতে গিয়ে ক্রিকেটের প্রেমে পড়লেন। দেখলেন প্রবাসীরা খেলছে, কিন্তু খেলাটা ইতালি নয়। তিনি ভাবলেন ইতালিয়ানদের খেলতে হবে। নিয়ম করলেন প্রতি দলে 7 জন করে ইতালিয়ান থাকতে হবে। ধীরে ধীরে গড়ে উঠল প্রথম প্রজন্মের 200 ইতালিয়ান ক্রিকেটার। 1984 সালে ইতালি আইসিসির অ্যাফিলিয়েট হলো। 1995 সালে অ্যাসোসিয়েট মর্যাদা পেল। একসময় নিউজিল্যান্ডের কিংবদন্তি মার্টিন ক্রোকে কোচ করে আনা হলো। ছোট ছোট ইট জোড়া লাগতে লাগতে একদিন দেয়াল দাঁড়িয়ে গেল। আজকের ইতালি দলটা বহু রঙের। অস্ট্রেলিয়া, ইতালীয় বংশোদ্ভূত খেলোয়াড়, মহাদেশ থেকে আসা ক্রিকেটার, সবাই মিলে এক দল। প্রথমবার স্কাই ইতালিতে ইতালিয়ান ভাষায় ধারাভাষ্য হলো। পত্রিকার সাংবাদিকরা বিশ্বকাপ কাভার করতে গেলেন। গাম্বিনো বললেন, এখন তুষার গোলক নিজে নিজেই গড়াচ্ছে। কথাটা শুনে মনে হয় এতদিন হয়তো কেউ ঠেলা দিচ্ছিল, এখন গতি নিজেই তৈরি হয়েছে। তবু সমস্যা আছে, মাঠ নেই, ঘাসের উইকেট নেই। গাম্বিনো আক্ষেপ করে বলেন, আমরা হয়তো প্রথম বিশ্বকাপ দল যাদের দেশে ঘাসের উইকেটই নেই। অবকাঠামো বানানো যায়, কোচ বানানো যায়, কিন্তু সংস্কৃতি বানাতে সময় লাগে। ক্রিকেট এখনো ইতালির ডিএনএতে ঢোকেনি। মজার ব্যাপার, এসি মিলান শুরু হয়েছিল মিলান ফুটবল অ্যান্ড ক্রিকেট ক্লাব হিসেবে। ইউভেন্তুস ছিল বহু ক্রীড়ার প্রতিষ্ঠান। জেনুয়া সিএসি এর সি মানে ক্রিকেট। ইতিহাসে ক্রিকেট ছিল, কিন্তু ধীরে ধীরে হারিয়ে গেল। এখন আবার নতুন করে ফিরে আসছে। নারী ক্রিকেটও এগোচ্ছে। ট্রেভিসোর এক স্কুলে রোজি জিওন্তা নামের এক ইতালিয়ান নারী শ্রীলঙ্কান কোচ এনে মেয়েদের দল গড়েছিলেন। ছোট ছোট প্রচেষ্টা, কেউ জানে না কোনটা বড় হয়ে উঠবে। বর্তমান কোচ জন ডেভিসন বলছেন, বিশ্বকাপ বড় মঞ্চ, কিন্তু অলিম্পিক আরো বড়। যদি ক্রিকেট অলিম্পিকে ফিরে আসে, ইতালির টিভিতে যদি ক্রিকেট নিয়মিত দেখা যায়, তবে হয়তো নতুন প্রজন্ম ভাববে এটা শুধু প্রবাসীদের খেলা নয়। ইতালিতে এখনো ক্রিকেট মানে অফিস শেষে অনুশীলন। গরমের দিনে 7 ঘন্টা মাঠে দাঁড়ানো কঠিন, যখন সমুদ্র তট হাতছানি দেয়। তবু কিছু মানুষ আছেন যারা ভালোবেসে খেলেন। ক্রিকেট এখানে আবেগ, বহু ভাষা, বহু সংস্কৃতি মিলিয়ে একটা দল। হয়তো একদিন কোনো ইতালিয়ান শিশু স্কুল থেকে ফিরে বলবে, আমি ফুটবলার নয়, আমি ক্রিকেটার হব। কে এম সনি, স্টার নিউজ।